নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো এই যে দেখছেন, আমি সকালবেলা উঠেই বিছানা গুছোতে শুরু করেছি। আজ হলো বৃহস্পতিবার, সকাল এখন 7টা। ঠিক এখন থেকে ব্লগটি শুরু করলাম। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। মাথার বালিশগুলো আমি একটু রোদ্রে দিলাম জানালার মধ্যে, তবে পাশ বালিশটা জানেন তো ব্যালকনিতে দিয়ে আসবো, কারণ জানালার মধ্যে না পাশ বালিশটা একদমই আটে না। আর আজকে আবার বাবুর পরীক্ষা নেই, কালকে পরীক্ষা আছে একটা, তাহলেই বাবুর ফাইনাল এক্সাম শেষ। আবার একটা মাসের মতো একটু রেস্ট পাবে, যদিও টিউশনগুলো শুরু হয়ে যাবে, তবে স্কুলটা অফ থাকবে। তো চলুন ওইদিকে বালিশটা রোদ্রে দিয়ে এসে আমি এই যে গাছটাকে একটু ভালো করে যত্ন করলাম। জানেন, দেখছিলাম বেশ কতগুলো পাতা মরে মরে গেছিলো, তো পাতাগুলোকে ছেটে দিলাম। আর ভাবছি কি একটুখানি মাটি তুলে আবার একটু সার মাটি দেবো, তবে রোদ্রে রেখে আসবো। আর এই জানালাটা তো শীতের দিনে একদমই খোলা হয় না, উত্তর দিকে জানালা তো ভীষণ হাওয়া আসে জানেন, ওই জন্য খোলাও হয় না। আর পর্দাটাও টেনে দিয়ে রাখি, তার কারণে রৌদ্র আলো কোনোটাই পাইনি। তো ওই জন্য গাছটা কেমন একটু হয়ে গেছে, গ্রোথ তার নেই, তো রোদ্রে দিয়ে আসবো। তো চলুন এবারে যে বাবুর কম্পিউটার টেবিলটা একটু পরিষ্কার করে দিই, প্রচুর ধুলো পড়েছে। আর বেডটা তো একদম নোংরা হয়ে রয়েছে, তবে বেডটাতে ও এখন আমাকে হাত দিতে দেবে না, বলেছে আমার আজকের দিনটা পার হয়ে যাক, কালকে পরীক্ষা দিয়ে এসে আমি ভালো করে বই খাতাগুলোকে গুছবো। আর ওইদিকে ওর পড়ার রুমটা আমি কি করেছি বলেন তো, সমস্ত বই খাতাগুলো একত্রিত করে লেপ তোষক যা ছিল আর কি ওই ঘরে সমস্তটা রোদ্রে দিয়ে এসে কি ছাদের উপরে সকাল সকাল। তো একটু শুকোলে পরে নিয়ে আসবো। চলুন এবার ওপরে ঘরে যেতটুকু কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে। আমার এই যে নাইটি চাদর সমস্ত কিছু নিয়ে এবার গুটি গুটি পায়ে নিচের ঘরে যাই, গিয়ে এবার একটু চা বানাই। বড্ড চা তেষ্টা পেয়েছে, আর বাবুকে বললাম তুই চলে আয়। তো বাবু বললো চলো আমি চাটা বানিয়ে নিই, তুমি এদিকে যতটুকু কাজ আছে করে নাও। কাল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই কৌটোটাকে একটু ধুয়ে দিয়েছিলাম। কৌটোটা এমনি ধোয়াই ছিল জানেন, কিন্তু দেখছিলাম ভেতরটা কেমন একটা গন্ধ গন্ধ লাগছিল, তাই আবার ধুয়ে দিয়েছি। তো শুকোয়নি, রাত্রেবেলা ভেতরে রেখেছিলাম, আজকে সকালে আবার দিয়ে দিলাম রোদ্রে, টনটনা হয়ে শুকিয়ে যাক। তারপরে এটাতে যা ছিল আর কি ঢালা জিরে ছিল জানেন, তো অল্প একটু হয়ে গেছিলো জিরেটা, তো ওটাকে বের করে নেওয়ার পরে এরকম একটা মানে কি বলবো ছাতকুড়া একটা গন্ধ হয় না, সেই গন্ধটা হয়েছিল। তো শুকিয়ে গেলে আবার জিরেটাকে ঢেলে রাখবো। আর এদিকে চিনির কৌটো, চিনিটাও একটু বাড়ন্ত হয়ে গেছিলো, চিনিটা ঢেলে নিলাম। আর ওদিকে বিস্কিটটাও ঢালতে হবে, বিস্কিট ঢালা আছে, তবে টপ বিস্কিটের প্যাকেট কালকে একটা এনেছে হাজব্যান্ড, তো ওটাকে একটু ঢেলে নিই। অনেকদিন যাবত আমি বিস্কিট খাইনি জানেন, টপ বিস্কিট ছিল না প্রায় 4-5 দিন। আর ওই টপ বিস্কিটে একটা দুটো খাই, এখন মেরি বিস্কিটটা একদম অম্বল হয়ে যায় জানেন, আর অন্য অন্য বিস্কিটগুলো। তো চলুন এবার চাটা প্রায় হয়ে গেছে, এখন দুজনে মিলে একটু চাটা বসে বসে খাই। আর এদিকে হাজব্যান্ডের চাটা রেখে দিলাম ওখানে, কারণ হাজব্যান্ড এখনও আসেনি, অফিস গেছে, আজকে সকালে মর্নিং ছিল, তো চলে আসবে, সময় হয়েও গেছে। আমি ফোন করে নিয়েছিলাম, বললো ঢাকা দিয়ে রাখো চাটা, আমি যাচ্ছি। তো বাবু আমি এই ঘরে বসলাম চা খেতে। তো চা একবার কেবল একটু চুমুক দিয়েছি, তখনই ডোরবেল বেজে উঠলো। তা আমি তো ভেবেছিলাম যে আমার বোধহয় একটা পার্সেল এলো, আসলে আমার দুটো অনলাইনে জিনিস অর্ডার করা রয়েছে। তো এবার দেখি আমার হাজব্যান্ড বাবু দরজা খুলে দিয়ে আসতে আর ওদের সাথে যে ছোটো ছোটো কচি কাচাগুলো ওরাও চলে এসেছে জানেন। এবার ওরা ঘরে ঢুকে তো অবাক হয়ে গেছে, তো ওদেরকে আবার বিস্কিট দিলাম। আর ভালোও লাগে বেশ, কত একটু ভয় পায় না জানেন, খুব ভালো লাগে, মানে দৌড়ে বেড়ায়, কোনো দিন তো সিঁড়ি দিয়ে উঠেই চলে যায়, বেশ ভালো লাগে, ছোট বাচ্চা তো। তো ওইদিকে বিস্কিট দেওয়ার পরে আমরাও খাওয়া দাওয়া করলাম, করে এদিকে চায়ের কাপগুলোকে রেখেছি, আর এদিকে ভাতটাকে চাপিয়ে দিলাম। ভাত তো এখন ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আধা ঘন্টার মধ্যে ভাত হয়ে যায়, এদিকে ভাতটা হয়েও গেছে। আর ভাতে আজকে না শাক আলু একটু সেদ্ধ দিয়েছিলাম, গতকালের আগের দিন মানে 2 দিন আগে আর কি শাক আলু এনেছিল। তো আমি শাক আলু যদি নিয়ে আসে, মানে ওই যে লাল আলুগুলো, তা আমি কি করি বলেন তো, ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিই, যদি দুপুরবেলা খেতে ইচ্ছে করে খাই, নইলে বিকেলবেলা চায়ের সাথে না খেয়ে নিই। আলু খাওয়া খুব একটা ভালো না, কার্বোহাইড্রেট থাকে, তবে এটা না মাঝে মাঝে খেতে ভালোও লাগে, যারা একটু ভাতটা কম খায় তাদের জন্য ঠিক আছে। আর আজকে আমি মাছ রান্না করব, কচি কচি ডাঁটা আলু টমেটো দিয়ে। তো সমস্ত সবজিপাতি কাটার পরে এই যে মাছটা ভাজতে দিয়েছি, চলুন মাছটা ভাজা হোক। এর আগের দিনের ভিডিওতে একটি দিদিভাই কমেন্ট করেছে, দিদি বলবো না বোন বলবো, করবি নাম, যে খুব ভালো লাগলো তোমার ভিডিওগুলো, রোজ আমি দেখি, পারলে তুমি আমার নামটা নিও। এই তো আমি তোমার নাম নিয়েছি, তুমি খুব ভালো থেকো করবি। আর মৌমিতা তো বলার কিছু নেই, মৌমিতা দিদিভাই আমাকে
প্রত্যেক দিন প্রত্যেকটা ব্লগে কমেন্ট করে। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য দিদিভাই, তুমি খুব ভালো থেকো। চলুন এবার এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মানে ডাঁটা আলু টমেটোটা। আর এদিকে আমি ডাঁটার যে কুচি কুচি শাকগুলো, সেই শাকগুলোকে বেছি, যেগুলো ভালো না ওইগুলো একসাথে রেখেছি, আর বাকিগুলোকে আমি ওই যে বাছাই করে দিয়েছি। তো কুচি কুচি শাকগুলো আমি সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি একটু। আর এই শাকটা না একটু রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা ভেজে একটুখানি বাটা করব, দারুণ টেস্টি লাগে আমার এরকম খেতে। আর ছোট ছোট পুঁটি শিম এনেছে, এগুলোকে আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় পুঁটি শিমই বলে, মানে পুঁটি মাছের মতো ছোট ছোট বলে। খুব দানা থাকে আর কি শিমগুলোর ভেতরে। তো ওই শিমগুলো একটু পোস্ত আর একটুখানি সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল বানাবো। তো চলুন এবার আমি শাকটাকে বসিয়ে দিই। সবার প্রথমে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, তারপরে শাকটা দেওয়ার পরে বেশ খানিকটা রসুন দিয়েছি আর কাঁচা মরিচ দিয়েছি, দিয়ে এবার একটু নুন দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে ধিম আঁচে অল্প একটু জল অ্যাড করবো, যেন শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। একটু ভাজা ভাজা করে নেব, ঠান্ডা হলে ব্লেন্ড করে নেব। আর এদিকে মাছের ঝোলটা তো হয়েই গেছে। তারপরে এবার চলে এসেছি ঘরবাড়ি পরিষ্কারের কাজে। আজকে আবার যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে অনেকটা সময় লাগবে। তবে ঠাকুরের বাসনগুলো তো আমি রাত্রেবেলায় মেজে রাখি, তাতে আমার একটু স্বস্তির হয় আর কি, নইলে না সব কাজ করে উঠতে পারি না জানেন। আর এখন তো গরম পড়ে গেছে, এখন আমি আগের দিন ঘরগুলো মুছে রাখবো। শীতকালে একদম পারিনি, বিকেলের পর সন্ধ্যের পর এত ঠান্ডা লাগতো যে জলে হাত দিতে বা জলের যে কোনো কাজ করতেই খুব অস্বস্তি ফিল হতো। আর এদিকে দেখুন এখানে জামা কাপড় কত পরিমাণে একদম পাহাড় সমান হয়ে রয়েছে। তো এগুলোকে একে একে কাচবো। একবারে বেশি জামা কাপড় আমি না কাচতে পারি না ঠিকঠাক জানেন, বড্ড গায়ে পায়ে ব্যথা হয়। ওই জন্য একটা দুটো তিনটে চারটে করে ভিজিয়ে দিই প্রত্যেক দিনের জামা কাপড়ের সাথে, সেইগুলোকে কেচে ধুয়ে মেলে আবার সুন্দর করে তুলে রাখি। আর শীতের পোশাকগুলো বড্ড ভারীও হয়, বেশি খুব একটা কাচাও যায় না। তো এইদিকে আমার ঘরবাড়িগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেল। এবার নোংরাটা তুলে একটু বাইরে ফেলে দিয়ে আসি। তবে বাইরে আজকে খুব বেশি উথাল পাতাল হাওয়া নেই, একটু কম হাওয়া। আগে দুদিন যা গেল বন্ধু, এত ঝড়ের মতো হাওয়া হচ্ছিল, মনে হচ্ছিল যে চারিদিকে বোধহয় ঘূর্ণিঝড় হচ্ছে, এই অবস্থা। তো নোংরাটা ফেলে দিয়ে ওই সমস্ত জল, তারপরে পোছার ছাটানাতা বালতি আর কি, সমস্ত কিছু নিয়ে ওপরে ঘরে এসেছি। এবার ঘরগুলোকে তাড়াতাড়ি করে মুছিয়ে নিই। তবে নিচের ঘরটা আমি এখনও মুছিনি, সিঁড়িগুলোও মোছা হয়নি, শুধু রান্নাঘরের ওইটুকু জায়গা আমি মুছে দিয়েছি। মুছে দিয়ে ওপরে ঘরে এসেছি। ওপরে ঘরটা তাড়াতাড়ি করে মুছে দিয়ে শুকোতে থাকবে। এদিকে বাবুকে বললাম তুই একটু স্নানে ঢুকে পড়, স্নানটা সেরে নে তুই, আর আমি এদিকে মোছা কাছা কমপ্লিট করে স্নান করবো, দিন পুজো দেবো। তবে বাবু বললো যে আমি স্নান করে তোমাকে ফুল বেলপাতাগুলো একটু ধুয়ে দেবো। ও মাঝে মাঝে যদি ফাঁকা থাকে তাহলে ফুল আর বেলপাতাগুলো বাইরে ওই ব্যালকনির ট্যাপটা থেকে একটুখানি ধুয়ে দেয়। বড্ড ধুলোবালি থাকে, আর বৃহস্পতিবারে একটু ফুল কিনে আনি তো বাইরে থেকে, সেই জন্য। আর এখন তো ছাদ বাগানে খুব একটা ফুল হচ্ছে না, তবে আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে, আর গাঁদা ফুলের গাছটাও একটু মরে মরে গেছে। তবে এখন আবার ধীরে ধীরে আর কি ফুল ফোটা শুরু করবে, তবে বৃষ্টি হলে খুব ভালো হয়। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল, ঘর বসিয়ে সুন্দর করে পুজো দিলাম। আর এই মা লক্ষ্মীর আসনে যতগুলো ফুল দেখছেন সবগুলোই আমার আজকে ছাদ বাগানের। এই অরেঞ্জ কালারের বড় জবাটা না ভীষণ ভালো লাগে। তো চলুন এবার আরতিটা করে নিই, তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব বন্ধুরা, খুব বেশি বড় করব না। কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।